সম্মানিত মুসল্লিবৃন্দ, আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে শরীয়ত বিরোধী কিছু কাজ আছে। আশুরাকে কেন্দ্র করে, যদিও আমি শুরুতেই বলেছি যে এই মুহররম মাসকে কেন্দ্র করে মুহররম মাসে ইসলামের ঐতিহাসিক কিছু ঘটনা জড়িত আছে, তবে সেই ঐতিহাসিক ঘটনাগুলো কেন্দ্র করেই সমাজে কিছু বিরোধী কাজ হয় যেটা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক। তার মধ্যে একটা যদি আমরা বলতে যাই, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু বার্ষিকী পালন, যেটা সমাজে বহুল প্রচলিত। মুসলিমদের মধ্যে হয়তো খুব কম আছে, তবে শিয়াদের মধ্যে এটা বেশি আছে। আমি দেখেছি, ঢাকায় এটা দেখেছি যে মুহররম মাস যদি চলে আসতো তাহলে ওদের তৎপরতায় আর থাকা যেত না। রাস্তায় সবসময় ধারালো চাকু, ধারালো দা নিয়ে ধাওয়া করছে, মানে এমনি এমনি ধাওয়া করছে। ইয়া আলী বলে ধাওয়া করছে, ইয়া হুসাইন বলে ধাওয়া করছে। তো মৃত্যুবার্ষিকী পালন করে এবং তারা শোক পালন করে এই দিনকে, মুহররম মাসের 10 তারিখে। তো এইখানে আমাদেরকে বুঝতে হবে যে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী শোক পালন, এইটা কিন্তু সমাজে এমনি এমনি আসেনি, এর ইতিহাস আছে। এটা কোথা থেকে আসলো? এইটা সেই 300 হিজরির কথা, আজ চলছে 1448 হিজরি। এটা 300 হিজরি, 350 হিজরি থেকে এটা চলমান হয়ে আসছে এই পৃথিবীতে। তো শোক পালনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের উসুল কি, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করেছেন। তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন নারীর জন্য বৈধ নয় যে নারী আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, এই নারীর জন্য বৈধ নয় আন তুহিজ্জা আলা মাইয়িতিন ফাওকা থালাতি লায়ালিন, যে সে কোন মৃত ব্যক্তির উপর 3 দিনের বেশি সে শোক পালন করবে, এটা কোন নারীর জন্য বৈধ নয়। ইল্লা আলা যাওজিন, তবে স্বামী ব্যতীত। স্বামী যদি মারা যায় তাহলে শোক পালন করতে পারে আরবাআতা আশহুরিন ওয়া আশরান, 4 মাস 10 দিন যে শোক পালন করতে পারে। এইটা হলো শরীয়তের নির্ধারণ করে দেওয়া শোক পালনের ক্ষেত্রে। আপনার যদি কোনো আত্মীয় যদি মারা যায় তাহলে আপনি 3 দিনের বেশি শোক পালন করতে পারবেন না। যদি কোনো স্ত্রী যদি স্বামী মারা যায় তাহলে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে 4 মাস 10 দিন যে শোক পালন করবে। বছরের পর বছর তার জন্য শোক পালন এবং তার জন্য অনুষ্ঠান, তার জন্য এগুলো ইসলামী শরীয়ত জায়েজ নেই, এগুলো হারাম। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শোক পালন যে করা হচ্ছে 10 মুহররম, এইটা আসলো কোথা থেকে? যেমন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন তার বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, যেটা ইতিহাসের কিতাব। সেইখানে তিনি চমৎকার করে তিনি উল্লেখ করেছেন যে 351 হিজরির একটা ঘটনা বর্ণনা করেছেন, 352 হিজরি ঘটনা বর্ণনা করেছেন, 353 হিজরি ঘটনা বর্ণনা করেছেন। তিন ধরনের। তবে 351 হিজরির যেটা ঘটনা, 351 হিজরি 18ই জিলহজ, এই দিনকে শিয়ারা ঈদুল আজহার চাইতেও খুব বেশি গুরুত্ব মনে করে এই দিনকে। কেন? বিশাল ইতিহাস আছে, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি। এই 18ই জিলহজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন 18ই জিলহজে। আর শিয়াদের পরিকল্পনা হলো এমন, শিয়াদের চিন্তা ভাবনা এমন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবে হলো আলী, কিন্তু হয়েছে আবু বকর, হয়েছে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। তো ওসমানের মাধ্যমে যখন সমস্ত কিছু বাদ হয়ে গেল, তিন খলিফা যখন চলে গেল 18ই জিলহজ, তখন তারা ওই দিনকে আনন্দের দিন মনে করলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছে, যার জন্য ওই দিনকে বলা হয় ঈদ খাদির গম মুবারক। যদিও এটা আরেকটা ইতিহাসের সাথে সম্পৃক্ততা আছে। ওই দিনকে তারা আনন্দের দিন মনে করে যে ওসমান ওই দিন হত্যা হয়েছে, ওসমানকে ওই দিনে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে এটা কে করলো? এটা করেছে হলো মুতি' বিন মুক্তাদিরের সময়, আব্বাসীয় খলিফা মুতি' বিন মুক্তাদিরের সময় তার একটা শিয়া আমির ছিল, যার নাম ছিল আহমদ বিন বুইয়া জাইলানি ওরফে মুইজুদ্দৌলা। এই ব্যক্তিটা এই ঘোষণাটা দিয়েছিল যে এটা হলো আনন্দের দিন।
ওসমান যেদিন হত্যা হয়েছে 18 জিলহজ, এই জন্য ওই দিন তারা আনন্দের দিন মনে করে, ঈদের দিন মনে করে। এরপরে ওই একই ব্যক্তি অর্থাৎ মুতি বিন দোহাই আদ-দাইলামি, এই ব্যক্তির শাসন আমলে এই মুইজুদ্দৌলা 352 হিজরিতে 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের স্মরণে শোক দিবস তিনি ঘোষণা করলেন বাগদাদে, যে এই দিনে শোক পালন করতে হবে। এই জন্য কি করলো, যত দোকানপাট আছে বন্ধ করে দিল, যত অফিস আদালত আছে সব বন্ধ করে দিল, এমনকি রাস্তায় নারীদেরকে নামিয়ে দিল এবং তাদেরকে আদেশ করলো যে তারা যেন নিজেদের চুল নিজেই ছেড়ে। কার স্মরণে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের স্মরণে। এমনকি তাদেরকে আদেশ দিল তারা যেন কালি তাদের মুখে মেখে নেয়, নারীদেরকে আদেশ দিল। এবং তাদেরকে আদেশ দিল যে তারা যেন শোক গাথা গান যেন তারা গেয়ে বেড়ায়, শহরে এবং গ্রামে যেন তারা শোকের যাত্রা বা মিছিল যেন তারা করে। এইটা মুইজুদ্দৌলা তাদেরকে আদেশ দিল। এমনকি যারা শিয়া যারা ছিল এরা তো খুব স্বাচ্ছন্দ্যে এইটাকে পালন করেছে, কিন্তু বাগদাদে যারা সুন্নি যারা ছিল, যারা শরীয়তের আনুগত্যশীল যারা ছিল, তারা চুপ হয়ে গেল, তারা আর কিছু বলল না। কিন্তু যখন 353 হিজরি যখন চলে আসলো, তখন এই মুইজুদ্দৌলা ওই শিয়াদের উপর আবশ্যক করলো তো করলোই, সাথে মানে এই যে ফরমানটাও জারি করলো যে এইটা সুন্নিদেরও করতে হবে, যারা শরীয়ত যারা মেনে চলে তাদেরকেও এই কাজটা করতে হবে, হোসাইনের শোকগাথা গাইতে হবে, তাদের মিছিল তাদেরকে করতে হবে। তখন সুন্নি এবং শিয়াদের মাঝে একটা ঝগড়া তৈরি হয়েছিল। এমনকি বাগদাদের ইতিহাসে বলা যায়, ইতিহাসে বলা আছে যে সেই সময় বাগদাদে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমনকি এক সময় রক্তারক্তি হয়েছে বাগদাদে। এইটাকে কেন্দ্র করে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে শোক পালন করা এবং না করার ক্ষেত্রে যারা সুন্নি তারা তো পালন করবে না, কিন্তু যারা শিয়া তারা তো পালন করবে। এইটাকে কেন্দ্র করে শিয়া এবং যারা সুন্নি তাদের মধ্যে রক্তারক্তি হয়েছিল। এখান থেকে এখন পর্যন্ত পৃথিবীতে অসংখ্য জায়গায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে শোক পালন করা হয়। এমনকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কবর বানানো হয় এই 10 মুহররমকে কেন্দ্র করে। এমনকি ধারণা করা হয় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ এই কবরে অবতরণ করেছে। এমনকি ওই শিয়ারা তারা ওই কবরের পাশে চাই, সিজদা করে, বিভিন্ন কর্মকাণ্ড তারা করে, যেটা সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত। যারা মুশরিক করে কবর পূজার এগুলো অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে 10 মুহররমের সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণের কোনো সম্পর্ক নেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমে মৃত্যুবরণ করেছেন, তিনি শহীদ হয়েছেন, এই জন্য আমরা ব্যথিত। এর জন্য আমরা তার জন্য সিয়াম পালন করব, এর জন্য আমরা তার জন্য শোক পালন করব, এইটা ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি। বরং এই সিয়ামটা পালন করব কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন, যার বিধানার্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, তার ধারাবাহিকতাই আমরা পালন করব। এই সিয়ামের সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক নেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পরে তিনি শহীদ হয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-11 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, আর হোসাইন মৃত্যুবরণ করেছেন 61 হিজরিতে। তাহলে মাঝখানে ডিফারেন্স প্রায় 50 বছরের। তার মানে এই সিয়ামের সাথে হোসাইনের কোনো সম্পর্ক থাকতে পারে না। তবে আমরা ব্যথিত, আমরা যে খুশি তা না, তবে তার জন্য আমরা শোক পালন করতে পারি না, কেন ইসলাম এটা আমাদেরকে অনুমতি দেয়নি। সম্মানিত উপস্থিতি, এই দিনকে কেন্দ্র করে অসংখ্য শিয়া তারা সাহাবীদেরকে গালিগালাজ করে। আপনি চিন্তা করুন যে শিয়াদের আকীদা এতটা বিভ্রান্ত, শিয়াদের আকীদা এতটা নষ্ট আকীদা যে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা বকরি বেঁধে রাখা হয় এবং সেই বকরিকে গালিগালাজ করা হয়, তাকে
মানে পিটানো হয় এবং তাকে অস্ত্রাঘাতে তাকে রক্তাক্ত করা হয়, তারা মনে করে যে এটাই হলো আয়েশা। এমনকি তারা ওই সময় আনন্দ উল্লাস করে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, তারা এই দিনকে কেন্দ্র করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো এত বড় বড় জালিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাব, তোমরা আমার সাথীদেরকে গালিগালাজ করো না। ফালাউ আনফাকা আহাদুকুম ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলু উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। যদি তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমরা মনে রেখো আমার সাথীর এক মুঠ দান করার সমতুল্য তোমরা পৌঁছতে পারবে না। আমার সাথীরা যে এক মুঠ যা কিছু দান করেছে, এই এক মুঠ পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে না, যদিও তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ তোমরা আল্লাহর রাস্তায় দান করো না কেন। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাথীদেরকে গালিগালাজ করো না। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো শরিয়া বিরোধী কাজ। এই জন্য আমরা যখন সিয়াম পালন করব, তখন অবশ্যই আমরা সিয়াম পালন করব এই উদ্দেশ্যে যে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করেছেন, তার সম্প্রদায়কে রক্ষা করেছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, বিধায় আমরাও সিয়াম পালন করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, যদি আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে আমরা 9 এবং 10 এই 2 দিন আমরা সিয়াম পালন করব। সেই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করব মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ যথা আগামী বুধবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।